এমপিরা এমনি মাইকের মধ্যে আইলে মানে বহুত কিছু কই ফেলায়, বহুত কিছু কই ফেলা, আজকে করি আলার কালকে করি আলার, কিন্তু হয় না। 50 বছর হয়ে যায় এখনো পর্যন্ত আশ্বাস দেখালি এই ব্রিজটা হয় না। দর্শক, যে জায়গায় অবস্থান করছি এটি তিনটানার প্রবেশদ্বার বলা হয়, হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি। দীর্ঘদিন ধরে ভোগান্তিতে রয়েছে রাউজান এবং ফটিকছড়ির হালদাপাড়ের পূর্বাংশের মানুষ। এখানে সবচেয়ে কষ্টদায়ক বিষয় যেটি, যদি কোনো রোগী থাকে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে হাসপাতালে পৌঁছাতে খুব বেশি ব্যাক পেতে হয়। পাশেই একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয় এবং নাঙ্গলমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং একটি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। এই যে শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা পূর্বাংশে অর্থাৎ ফটিকছড়ি এবং রাউজান অংশে যারা বসবাস করে তারা সুনির্দিষ্টভাবে নিতে পারে না, কেননা বৃষ্টি হলেই এই হালদার পানি জোয়ারে ভেসে যায়। যেই সাঁকো দেওয়া হয়, যে সাঁকো দিয়ে চলাফেরা করা হয়, সেই সাঁকো হালদার পানিতে একেবারেই তলিয়ে যায়। আপনাদেরকে যদি একটু দেখাই, এখনও গত 2-3 দিন আগে যে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির প্রভাবে হালদার যে সাঁকো ছিল, যে সাঁকো দিয়ে চলাফেরা করতো, সেই সাঁকো ভেঙে গেছে, যার কারণে নৌকায় যাতায়াত করছে মানুষ। চলুন বিস্তারিত একটু জেনে আসি। এখানে ব্রিজ হইলে আল্লাহর মতো একটা তো মানুষের যে কষ্ট পাইতেছে, ডেলিভারি রোগী, তারপর দিয়ে আমাদের স্কুলে যাইতে হয়, নাঙ্গলমা স্কুলে যাইতে পারতেছে না। এইটা তো আজ 50 বছর অধিক খালি খর ওইবু আজকে হইব, কালকে হইব, ভস্য হইব। এমপিরা আইলে মানে এখানে কয় ওইগুলো হই, আর এখানে তো আর হয় না। সবাই বলে যে সরকারে আসে আমাদেরকে আশ্বাস দেয় এই ব্রিজটা হবে, কিন্তু দেখা যায় কিছুদিন যাওয়ার পরে দেখা যায় আর হয় না। আমরা এটা আজ আমার তো এখন 40-50 বছর চলে, এখানে দেখতেছি এইভাবে সবাই বলতেছে হবে হবে হবে, হইতেছে না ব্রিজটা, কিন্তু আমরা খুব কষ্ট পাই তিনটানার মানুষ। একটা যদি ব্রিজ হয় তাহলে এগুলোর সব সমস্যার সমাধান হয়ে যাবে, কারণ এটা হলো 3টা থানার সংযোগস্থল, হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি। তো এই ব্রিজটা করার জন্য রাউজান উপজেলা থেকে প্রসেস করা হয়েছে। এটা এখন LGD হেড অফিসে আছে, মাঠ পর্যায়ের কাজ প্রায় সব হয়ে গেছে। এটা 110 মিটার দৈর্ঘ্য এই কাজটার। এটা এখানে কোনো মৎস্য অধিদপ্তরের আপত্তি ছিল, এখানে কোনো ফিলার হবে না, এটা ফিলার ছাড়া হবে, 80 কোটি টাকার মতো এটার হবে। তো ওরা এখন বলতেছে এটা আরও কয়েকটা ব্রিজ একসাথে হলে তারা ইয়েটা করবে, ব্রিজের কাজটা শুরু করবে। কিন্তু এটা অনেক দিন থেকে মানে এটা চেষ্টা চলতেছে। বিশেষ করে এখানে যে শিক্ষার্থী আছে, এইখানে তো হাই স্কুল, এই তো একটু এবারে হাই স্কুল, ওখান থেকে যে শিক্ষার্থীরা আসে তাদের অসুবিধাটা বেশি হয়, ছোটো ছোটো বাচ্চা এই সেই, আর জনগণ তো আছেই। মৌসুমে এখানে টেম্পোরারি একটা ব্রিজ করে বাস দিয়ে এটা 3-4 মাস চলে, এই তো দেখতেছেন ভেঙে গেছে, বর্ষাকাল আসলে ভেঙে যায়। এটা আবার এই নৌকা দিয়ে এইভাবে আপনারা তো নিজেরাই দেখলেন ইয়ে করতে। আপনাদের চাহিদা হচ্ছে একটা ব্রিজ, এই এলাকার আর কোনো দাবি দাওয়া নাই, এই একটাই শুধু ব্রিজ। এখানে সমস্যা হচ্ছে যে আমাদের ব্রিজটা, আমাদের স্কুল হচ্ছে নাঙ্গলমোড়া হাই স্কুল। আমাদের এখানকার সব বাচ্চারা নাঙ্গলমোড়া থেকে লেখাপড়া করে, এখান থেকে গিয়ে নাঙ্গলমোড়া লেখাপড়া করে। বাট এখানে বাঁশের ইয়াতে থাকতো 6-7 মাস, তারপর চলে যায় আবার নৌকো দিয়ে, আমরা ফুট দিয়ে নৌকো দিয়ে ওপারে যাই। আমরা পয়সা নৌকো পারাইছি, স্কুলে যাইছি, বহুত অনেক কষ্ট তো নিয়ে আসা নেব। যা আসা যাওয়া করতে যে কষ্ট হয় এখন খানখান বাদে দেখবেন মানুষের কষ্ট বদ্ধত্য না, চোখের পানি জড়ি যাব, বুঝছেন? এই হলো পরিস্থিতি, বুঝছেন? জনগণ এই কুল হে কুল তিনও দিক মানুষ যদি শান্তিতে চাই ব্রিজেন করতে অনেক উন্নত হইব, এই জায়গাটা খুব ভালো হবে। তো দীর্ঘদিন ধরে শিক্ষার্থী, সাধারণ জনগণ সবারই যাওয়া আসার অনেকটাই কষ্ট হচ্ছে। সুপরিকল্পিতভাবে এই তিনটানার প্রশাসন যদি উদ্যোগ নেয় তাইলে জনগণের কষ্টটা লাঘব হবে, সাধারণ শিক্ষার্থীদের স্কুলে আসা যাওয়ার সুব্যবস্থা হবে। এখানে একটা রোগী নিয়ে যদি হসপিটালে যাইতে হয়, এখানে অনেক কষ্ট পায়। যদি রোগী নিয়ে যাইতে হয়, একটা ব্রিজের দরকার। এখানে একটা যদি ব্রিজ দেয় এখানে চলাচল ভালো হবে, মানুষের একটা কি মানুষের দোয়া থাকবে।